তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি চলে আসছি আজকে ভৈরবী মন্দির পরিদর্শন করতে। আমাদের উত্তর দিনাজপুর জেলার আমাদের গর্বের একটা মন্দির। চলো মন্দিরে আমি এখন প্রবেশ করবো, তোমাদেরকে দেখাই যে মন্দিরের চারপাশে লোকেশনটা কেমন। তো চলো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, উত্তর দিনাজপুর জেলার শহর থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে শান্ত সবুজ প্রাকৃতির মাঝে অবস্থিত ছোট্ট গ্রাম বিন্দুল। আর এই গ্রামেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন ভৈরবী মন্দির, যা শুধু একটি মন্দির নয় বরং উত্তরবঙ্গের ইতিহাস, আস্থা ও লোকবিশ্বাসের এক জীবন্ত নিদর্শন। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটির বয়স প্রায় 400 থেকে 500 বছর ধারণা করা হয়। মন্দিরটি 1600 বা 1700 শতকে নির্মিত। স্থাপত্যে দেখা যায় মধ্যযুগীয় প্রভাব, যেখানে হিন্দু শৈলীর সঙ্গে মুঘল স্থাপত্যের ছোঁয়া রয়েছে। মন্দিরটি বর্তমান রাজ্যের প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে স্বীকৃত। সময়ের সঙ্গে সঙ্গে বহুবার সংস্করণ হলেও এর প্রাচীন সৌন্দর্য এখনও অটুট রয়েছে। এই মন্দিরে পূজিত হয় দেবী ভৈরবীর, যিনি শক্তির প্রতীক। স্থানীয় মানুষের বিশ্বাস, না ভৈরবীর কাছে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। অনেক ভক্ত দূর দূরান্ত থেকে এখানে আসেন আরোগ্য, শান্তি ও সাফল্যের প্রার্থনায়। বিশেষ করে রাখি পূর্ণিমার সময় এখানে বিশাল মেলা বসে, যেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। এই দাদা কিছু বলবেন কি? আমি একটা দাদাকে পেয়েছি, মন্দিরের সম্বন্ধে কিছু বলবেন? মন্দিরের সম্বন্ধে কিছু বলবেন কি? মন্দিরে এই মন্দিরটার সম্পর্কে কিছু একটু বলেন। কিছু জানেন কি মন্দিরের সম্পর্কে? এটা জানি, হ্যাঁ বলেন। এখানে মেলা লাগে। মেলা লাগে। এটা কতদিনের মন্দির হতে পারে? এটা বহুত দিন, আমি অনেক দিন ধরে দেখতেছি। তাও প্রায় কত বছর হতে পারে? মন্দিরটির একটা তৈরি হয়েছে কত বছর আগে প্রায়? প্রায় না, ওটা তো বলা যাচ্ছে না। আমি তো আচ্ছা, আপনি ছোট থেকে দেখছেন নাকি? ছোট থেকেই দেখছি। আচ্ছা, এরকমই দেখছেন নাকি? হ্যাঁ, তাহলে অনুমানিক এটা প্রায় 300-400 বছর আগেই হতে পারে, আগেকার। সে উত্তর দিনাজপুর জায়গাটা আমাদের। উন্নতি হয়েছে, আগে ছিল আলাদা। আচ্ছা, আগে থেকে উন্নতি হয়েছে জায়গাটা। আচ্ছা, ও তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে শেরপুর। শেরপুরে। ও যাই হোক, এখানকার প্রায় লোকালের আমাদের বাসিন্দা। তো ভালো বললো, সব কিছু ভালো। আপনিও দর্শন করতে আসছেন নাকি মাকে? দর্শন করা হলো? হ্যাঁ, দর্শন করা হয়েছে। ও দর্শন করা হয়ে গেছে। তো মন্দিরে এসে মানে ভিতরে ঢুকে মন্দিরের মানে এরিয়া ঢুকে কেমন লাগলো? মনটা কীরকম হলো? ফিলটা কীরকম? ভালো লাগে যখন ও ভালো নাকি এখানে আসলে? আচ্ছা, মনটাও ভালো হয়। মনটা ভালো হয়। আচ্ছা, তো যাই হোক, তো ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ঠিক আছে, নেক্সট টাইম দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা মন্দির, এটা মন্দিরের চারদিকে লোকেশন। হ্যাঁ, তো খুব একটা এসে আমাদের ভালো লাগলো এখানে। তো চারপাশের লোকেশন দেখতে পাচ্ছ। তুমি দেখতে পাচ্ছ যে দেওয়ালটা দেখে দেখতে পাচ্ছ যে কত দিনের এটা পুরোনো হতে পারে। এটা আপনারা অনুমান করুন, এটা বহুদিনের পুরোনো। তো দেখি বোঝা যাচ্ছে যে কত দিনের পুরোনো হতে পারে এই মন্দিরটি। এই হচ্ছে আমাদের মন্দির। এটা হচ্ছে আমাদের মন্দির। আমি আর একটু দেখার চেষ্টা করছি মাকে। দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে মায়ের মন্দির। বহু পুরোনো এবং ঐতিহাসিক মন্দির। আমাদের উত্তর দিনাজপুর জেলার একটা ঐতিহাসিক মন্দির, যেটির নাম ভৈরবী মন্দির। ঠিক আমাদের রায়গঞ্জ থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ভিতরে, এটা বিন্দলের পাশে। বিন্দলের পাশে এই মায়ের মন্দিরটি রয়েছে।
তো খুব আমাকে এখানে এসে আমার খুব ভালো লাগলো। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম লোকেশন। হ্যাঁ, তো চারদিকে যে পিছনের ব্যাকগ্রাউন্ড